এবার আমরা এই অঙ্কটা করব। দেখতে খুবই বিশ্রী মনে হচ্ছে, হ্যাঁ, এবং আরো বিশ্রীর ব্যাপার আছে। দেখো, হ্যাঁ, ডান পাশে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আরো একটা বিশ্রী ব্যাপার এবং চিন্তার ব্যাপার, যে এটা আবার কি, তাই না? যে a is greater than 0, b is greater than 0, এটা দিয়ে আবার কি করব, তাই না? আসলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। অঙ্কটা একেবারেই সহজ, তোমরা ভয় পেও না। শুধু হ্যাঁ, ভয়েই কিন্তু পরাজয়। কাজে সাহস রাখতে হবে। জয় অর্জন করতে চাইলে সাহস রাখতে হবে। সাহস নিয়ে চিন্তা করো। অঙ্ক তো চিন্তার বিষয়, চিন্তা করো, তাহলেই হবে। দেখো, এই অঙ্কটা আসলে আমি না করে দিলেও তোমরা পারবে, এত সহজ, কিন্তু দেখতে মনে হচ্ছে অনেক জটিল। আর কিচ্ছু না। দেখো, a is greater than 0 দেওয়ার অর্থ, এই যে এইটুকু দেওয়ার মানেটা কি? যদি এইটুকু না বলা হতো তাহলে যে কেউ একে শূন্য ভাবলে, তাহলে সামথিং বাই শূন্য, এই যে পাওয়ার যেটা আছে এক্স বাই এ, তার মানে সামথিং বাই শূন্য, এ যদি শূন্য হয় সামথিং বাই শূন্য, তো সামথিং বাই শূন্য তো অসংজ্ঞায়িত, তাহলে তো এটা কোনো অঙ্কই থাকে না। একইভাবে বি ইজ গ্রেটার দেন 0 দেওয়া হয়েছে, কারণ বি যদি 0 হয়, তাহলে দেখো বি যদি 0 হয়, 0 বাই এক্স, 0 বাই সামথিং তো 0, তাহলে 1 প্লাস 0 মানে 1, তো 1 এর আবার লিমিট কি? 1 ইজ 1, 1 এর আবার লিমিট কি? কাজেই অঙ্কটার বিশুদ্ধতা রক্ষার জন্য, মানে প্রশ্নটার বিশুদ্ধতা রক্ষার জন্য এই কন্ডিশন দেওয়া হয়েছে। এইটা নিয়ে তোমাদের এত চিন্তার কোনো কারণ নাই। আবার বলবে ঠিক আছে, ওইটার চিন্তা বাদ দিলাম, এই অঙ্কটাই তো জটিল, কেমন না? 1 প্লাস বি বাই এক্স, তারপরে এক্স বাই এ, এটা কেমন? এক্স এর পরিবর্তে যদি ইনফিনিটি বসাই, এখানে বি বাই ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি তো 0, এটা তো 0 হয়ে যায়, আর 0 হলে এটা তো 1, তো 1 প্লাস 0 মানে 1, 1 এর পাওয়ার যাই হোক, মান 1, ব্যাস অঙ্ক হয়ে গেল। কিন্তু আসলে তো তা না। এদিকে আবার দেখো, এই যে 1 বাই এ, এক্স বাই এ, এক্স বাই এ, এক্স যদি ইনফিনিটি হয়, ইনফিনিটি বাই সামথিং মানে তো ইনফিনিটি, মানে অসীমকে কিছু দ্বারা ভাগ করলে অসীমই থাকবে, অসীমকে যাই দ্বারা ভাগ করো না কেন সেটা অসীমই থাকবে। কাজেই 1 এর আবার পাওয়ার অসীম, সেটা আবার কি হবে? তাহলে তো সেটা অসীম হবে, কেমন একটা ব্যাপার। এই দিক থেকে চিন্তা করলে মনে হয় যেন অঙ্কটা কত জটিল, কিন্তু আসলে কিচ্ছু না। তোমরা যেটা করবে, এই 1ই থাকবে, বি বাই এক্স কে, এই পুরো বি বাই এক্স কে তুমি মনে মনে এক্স ভাববে, তাহলে দেখো তো ব্র্যাকেটের ভিতরে কি হয়, 1 প্লাস এক্স। আর এই যে পাওয়ার এক্স বাই এ, এটাকে তুমি এন ভাবো, এন, তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, দ্বিপদী বিস্তৃতির সেই পরিচিত সূত্র। সূত্রটা আমি স্মরণ করিয়ে দিই, যদিও এর আগে একাধিক অঙ্কে সূত্রটা প্রয়োগ করেছি, তারপরেও স্মরণ করিয়ে দিই। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 প্লাস এন ইন্টু এক্স, তাই না? প্লাস এন ইন্টু এন মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার। তারপরের পর তোমরাই লিখতে পারবে কি হবে, এন ইন্টু এন মাইনাস 1 এন মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3, আর এখানে হবে এক্স কিউব, এভাবে প্লাস ডট ডট ডট, এরকম কিন্তু সূত্রটা। তো এই সূত্র অনুযায়ী তুমি এইটা ভাঙিয়ে দাও, তাহলেই অঙ্কটা হয়ে যাবে, একদম ইজি। তাহলে প্রথম পদ তো 1 প্লাস এন এক্স, এন এর জায়গায় কিন্তু এক্স বাই এ, এই যে এন, আর এক্স, এক্স এর জায়গায় বি বাই এক্স, এন এক্স, 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন মাইনাস 1, এই হলো এন, ওই যে পাওয়ারটা কিন্তু এন, ইন্টু এই যে এন মাইনাস 1, এন ইন্টু এন মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার, এক্স কিন্তু বি বাই এক্স, তার মধ্যে স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, প্লাস এখন এরপরে কি, এন, এই যে এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 3 বাই বি বাই এক্স, মানে যে এক্স, এটা কিন্তু হোল কিউব,
প্লাস আরো পদ ভাঙানো যায়, দরকার কি, এতটুকু রাখলেই হবে। কিন্তু এখানে একটা বিরাট ভুল হয়ে গেছে জানো, তোমরা কি ধরতে পারছো কি ভুল হয়েছে? একটা বিরাট ভুল, সেটা হলো এখানে লিমিট লেখা হয় নাই। লিমিট না লিখলে কি হবে? মোটেও হবে না। কাজেই এখানে আগে লিখতে হবে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি লিখে তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিন্তু এইটুকু লিখতে হবে। ওকে, এভাবে লিখতে হবে। ওকে, তো এবার আমরা ক্যালকুলেশন করে যাই। লিমিট এই যে এক্স টেন্ডস টু ইনফিনিটি, তারপরে কি থাকে, সেকেন্ড ব্র্যাকেট দিই, 1 প্লাস এই যে এক্স আর এই এক্স ক্যান্সেল, তাহলে থাকে এখানে বি বাই এ, তারপরে প্লাস এখানে একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে। দেখো এইখান থেকে এই যে ব্র্যাকেটের ভিতরে যা আছে তা থেকে এক্স বাই এ যদি আমরা কমন রাখি, তাহলে সেই এক্স বাই এ আর এই এক্স বাই এ মিলে হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। দেখো, আর এখানে এক্স বাই এ কমন নেওয়াতে এখানে হবে 1, যা কমন নেই তা দ্বারা ভাগ, তাহলে এক্স বাই এ কমন নিছি, তাহলে এক্স বাই এ দ্বারা এক্স বাই এ কে ভাগ করলে 1, মাইনাস 1 কে এক্স বাই এ দ্বারা যদি ভাগ করো সেটা হবে এ বাই এক্স, উল্টে যাবে। হ্যাঁ, এটা করে দেখবা প্রয়োজনে আলাদা করে, যারা বোঝো নাই তারা করে দেখবা, তাহলেই হবে। ওকে, ইনটু বি বাই এক্স হোল স্কোয়ার, এটাকে আমরা লিখি বি স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি। ওকে, প্লাস একই কাজ করব আমরা এই জায়গাটাতে, এই যে উপরে কি আছে এক্স বাই এ, এখান থেকে এই যে ব্র্যাকেটের ভিতরে এক্স বাই এ কমন, এখানেও এক্স বাই এ কমন, তাহলে হবে এক্স কিউব বাই এ কিউব, এরকম হবে। আর আমাদের এখানে কি থাকবে, এখানে 1 মাইনাস এ বাই এক্স, আর এখানে কি থাকবে 1 মাইনাস 2a বাই এক্স কিন্তু থাকবে, ওই যে একটা 2 আছে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর নিচে ফ্যাক্টোরিয়াল 3 এটা থাক, ইনটু এখানে কিন্তু বি কিউব বাই এক্স কিউব, হ্যাঁ বি কিউব বাই এক্স কিউব প্লাস ডট 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 এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার একটু চিন্তার বিষয়, সেটা হলো প্রথম পদে এক্স নেই, দ্বিতীয় পদেও এক্স নেই, পরের প্রত্যেকটা পদেই কিন্তু এক্স আছে, আর এদিকে এই যে এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কিন্তু ক্যান্সেল হবে, এখানে এই এক্স কিউব আর এই এক্স কিউব কিন্তু ক্যান্সেল হবে। তারপরে ক্যান্সেল হওয়ার পর যা থাকে সেইটুকুর মধ্যে যদি তুমি চিন্তা করো, তাহলে লক্ষ্য করো যে আমরা যদি এই লিমিট উঠিয়ে এক্স টেন্ডস টু ইনফিনিটি বসাই, তাহলে কি থাকে, লিমিট কিন্তু উঠিয়ে নিলাম, তাহলে প্রথম পদ 1 থাকবে, রাইট, তারপরে বি বাই এ এটা থাকবে, এর পরের পদে আমরা কাজটা করে যাই, লক্ষ্য করো এই যে এ বাই এক্স এর পরিবর্তে ইনফিনিটি সামথিং বাই ইনফিনিটি 0, এটা কিন্তু 1 মাইনাস 0 হবে, তার মানে এখানে কিন্তু 1 বাই এ স্কোয়ার আছে, আর 1 বাই এ স্কোয়ার, আর এই যে বি স্কোয়ার, এটাকে কিন্তু আমরা বি স্কোয়ার বাই এ স্কোয়ার লিখতে পারি, এখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার লিখতে পারি। আমরা তাহলে একটু সরল করে লিখি 1 মাইনাস 0 বাই ফ্যাক্টোরিয়াল 2, সংখ্যাটুকু আগে লিখলাম, আর এই যে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটাকে আমরা এভাবে লিখি বি স্কোয়ার বাই এ স্কোয়ার। লক্ষ্য করো, খুব চমৎকার একটা ফরম্যাটে কিন্তু আমরা লিখে ফেললাম। ঠিক এর পরেরটা আমরা এভাবেই লিখতে চাই, সেটা কি হবে দেখি, সেটা হবে এই যে দেখো, এই যে এখানে বি কিউব আছে আর এ কিউব আছে, এটা আমরা লাস্টের দিকে লিখবো বি কিউব বাই এ কিউব, আর এটা 1 মাইনাস 0 1 মাইনাস, এটাও কিন্তু 0, এই যে 2a বাই এক্স, এক্স কিন্তু ইনফিনিটি, যখন আমরা এক্স এর পরিবর্তে ইনফিনিটি পাচ্ছি, তাহলে এটাও 1 মাইনাস 0, তাহলে উপরে দেখো 1 মাইনাস 0 দুইটা, এই যে 1 মাইনাস 0 ইন্টু 1 মাইনাস 0, লক্ষ্য করো এই যে এই 1 মাইনাস সামথিং বাই এই যে এক্স মানে ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি মানে 0, তাহলে এইটাও কিন্তু এই যে 1 মাইনাস সামথিং বাই এক্স, তার মানে সামথিং বাই ইনফিনিটি 0, তাহলে 1 মাইনাস 0, আর নিচে ফ্যাক্টোরিয়াল 3 ইনটু এখানে কিন্তু এই যে বি কিউব বাই এ কিউব, এটা হলো বি কিউব বাই এ কিউব প্লাস ডট ডট ডট। বাহ, চমৎকার একটা বিষয় আসছে, তোমরা লক্ষ্য করছো কিনা জানি না। এর পরের লাইনটা আমি সংক্ষেপে লিখবো, কারণ আমাদের জায়গা কম। এই যে প্রথম 1 এটা লিখছি, তোমরা তো নিচে নিচে করবে অবশ্যই, তারপরে দ্বিতীয় পদটা লিখছি আমি বি বাই এ, এই যে বি বাই এ, তারপরে তৃতীয় পদটা দেখো, তৃতীয় পদটা কিন্তু এই যে 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তার মানে 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এই যে বি বাই এ
আমরা হোল স্কয়ার দিতে পারি, বি স্কয়ার বাই এ স্কয়ার না লিখে। প্লাস এখানে এই তৃতীয় পদে দেখো উপরে কিন্তু 1, 1 মাইনাস 0 মানে 1, 1 মাইনাস 0 মানে 1, 1 ইনটু 1 তার মানে 1, উপরে 1, নিচে ফ্যাক্টোরিয়াল 3, আর এখানে বি কিউব বাই এ কিউব কে লিখি বি বাই এ হোল কিউব, বি বাই এ হোল কিউব প্লাস ডট ডট ডট। এখানে ব্যাপারটা কি আসছে জানো, এই যে এই বি বাই এ কে যদি তুমি এক্স পড়ো, লক্ষ্য করো এটা কি দাঁড়ায় 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, তার মানে কি ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স বলতে বি বাই এ। বাস, এটাই আমাদের রেজাল্ট। চমৎকার একটা বিষয়, কিন্তু এই যে অঙ্কটার লাস্টের দিকেও কিন্তু একটা বিশাল কারিশমার ব্যাপার আছে, তাই না? তো আমরা চমৎকার একটা অঙ্ক করলাম, খুব সহজ এবং অনেক মজার একটা অঙ্ক কিন্তু আমরা করে ফেললাম। এবার আমরা ভিন্ন ধরনের একটা অঙ্ক করব। দেখো ফাংশন আকারে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স হলে লিমিট এফ অফ এক্স প্লাস এন এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ এর মান নির্ণয় করো। এইটুকুর মান বের করতে বলা হয়েছে। তো এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, আচ্ছা তাহলে এফ অফ এক্স প্লাস এন এইচ মানে সাইন এক্স প্লাস এন এইচ, আর এটা সাইন এক্স। খুব সহজ, আমরা সরাসরি লিমিটের এটাই লিখতে পারি। সরাসরি লিখি এখান থেকে শুরু করি, যেহেতু জায়গার স্বল্পতা আছে এখান থেকে শুরু করি। লিমিট, আচ্ছা মনে করো ওই লাইনটা লেখাই আছে, হ্যাঁ, মানে জায়গার স্বল্পতা আছে বলে কিন্তু আমি এমনটি করতে চাচ্ছি। হ্যাঁ, মানে আমরা ওই লাইনটা দিয়ে শুরু করছি। এই যে এই লাইনটা মনে করো তুমি লিখেছো, এই লাইনটা লিখে শুরু করবা, এর পরের লাইনটা কি হবে সেটা লিখছি। এই যে লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে একটা ব্যাপার যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, তাহলে ফাংশন অফ এক্স প্লাস এন এইচ মানে সাইন এক্স প্লাস এন এইচ। এই যে এখানে হবে সাইন এক্স প্লাস এন এইচ, আর মাইনাস এই যে ফাংশন অফ এক্স মানে সাইন এক্স, আর নিচে এইচ। এখানে কিন্তু এইচ টেন্ডস টু 0। ওকে, দেখো আসলে আর কিচ্ছু না, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। এই যে আমি আবারও দেখাই, দেখো এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স বলা আছে, তাহলে আমি যদি এখানে লিখি এফ অফ এক্স এর রিপ্লেসে আমি লিখলাম এক্স প্লাস এন এইচ, তাহলে ডান পাশেও তো এক্স এর রিপ্লেসে এক্স প্লাস এন এইচ, এই যে সাইন লিখলাম, এক্স এর রিপ্লেসে আমরা লিখবো এক্স প্লাস এন এইচ। তাহলে ফাংশন অফ এক্স প্লাস এন এইচ মানে সাইন এক্স প্লাস এন এইচ, এই যে ফাংশন এক্স প্লাস এন এইচ মানে সাইন এক্স প্লাস এন এইচ, নিশ্চয়ই এখন বুঝেছো। আর মাইনাস এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স মানে সাইন এক্স, এই যে মাইনাস সাইন এক্স। ওকে, এবার কিন্তু একদম সহজ হয়ে গেছে। কিভাবে? উপরে দেখো এইটুকুরে সি পড়ো আর এই এক্স রে ডি পড়ো, তাহলে সাইন এক্স মাইনাস সাইন ডি, সরি সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র তোমরা জানো, তার আগে লিমিটটা লিখে নিই, লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডির সূত্র কি 2 cos সি প্লাস ডি বাই 2, সি বলতে এক্স প্লাস এন এইচ, এটা হলো সি, প্লাস ডি বলতে কিন্তু এক্স বাই 2। এই যে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, সাইন সি মাইনাস ডি বাই 2, সি হলো এক্স প্লাস এন এইচ, যে সি মাইনাস এই যে ডি বাই 2, আর নিচে কিন্তু একটা এইচ। আমি ডান পাশে করছি পরের লাইন, লিমিট এইচ টেন্ডস টু 0। এবার দেখো উপরে এই যে এখানে কিন্তু 2x প্লাস এন এইচ বাই 2, আর এখানে কিন্তু এক্স এক্স ক্যান্সেল, তাহলে দেখো উপরে থাকে 2টা আমরা লিমিটের আগে নিতে পারতাম, যাই হোক নিই নেই, এখানেই লিখি cos, উপরে থাকে 2x প্লাস এন এইচ বাই 2, আর এখানে সাইন কি থাকে এন এইচ বাই 2, এন এইচ বাই 2, আর নিচে কি এইচ। ওকে, ভেরি গুড। এখন লক্ষ্য করো যে এই যে সাইন এন এইচ বাই 2, আমরা কিন্তু এইচ বাই 2, এই যে এই 2টা কিন্তু আমরা এইচ এর নিচে দিতে পারি, আর সূত্র করার জন্য একটা এন বাড়তি গুণ করে দিব, আর কস টুকুর জন্য তো আমাদের কোনো কাজই করার দরকার নেই। তাহলে পরের লাইনে লক্ষ্য করো, কস টুকুর জন্য লিমিট যা আছে তা থাক, লিমিট এখন আলাদা করে দিচ্ছি, লিমিট এইচ টেন্ডস টু 0, কস টুকুর জন্য
আমরা কিন্তু টুটা ব্যবহার করব না, এই যে কজের সহগ যে টু আছে এই টুটাকে আমরা এইচ এর নিচে নেব। তাহলে কজ এখানে কি আছে 2x প্লাস NH বাই 2। এবার সাইন টুকুর জন্য লিমিট আলাদা করে দিয়ে কি আছে উপরে সাইন NH বাই 2, আর এখানে আমি NH বাই 2 দিলাম। লক্ষ্য করো এই টুটা কিন্তু এই এইচ এর নিচে গেছে, H বাই 2 আমি কিন্তু বেশি লিখিনি, এই এনটা বেশি লেখা হয়েছে, তো এখানে আমি এনটা দিয়ে দিই, বাস এই এন ক্যান্সেল, বাস মাঝখান থেকে সূত্র হলো। তবে এই যে NH বাই 2 এখানে লিখতে হবে NH বাই 2 ফ্যাক্টোরিয়াল, সরি টেন্স টু 0। হ্যাঁ, এখন এইটুকুর মান হবে কত 1, আর এইটুকুতে এক্স এর পরিবর্তে এইচ এর পরিবর্তে 0 বসাবো, এইচ এর পরিবর্তে 0 বসালে এইটুকু কিন্তু 0 হবে। তাহলে 2x বাই 2 তার মানে x থাকবে, cos x থাকবে। তো লিমিট উঠিয়ে নিলে এর পরের লাইন, লিমিট যখন উঠিয়ে নিলাম তখন cos উপরে এই যে 2x প্লাস NH, এই যে n ইন্টু এইচ এর পরিবর্তে 0 আর নিচে 2, আর পরের টুকু এই যে ব্লকের ভিতরে যেটুকু এটুকুর জন্য 1 ইন্টু n। ভেরি গুড। এখন দেখো এই n তো থাকবেই, nটা আমি আগে লিখি, ওই যে লাস্টের n ওটা আগে লিখলাম, আর এখানে কি থাকে এটা তো 0, 2x বাই 2 তার মানে x cos x, n cos x। এটাই আমাদের এই প্রশ্নটার উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, চমৎকার একটা প্রশ্ন। এবার পরের প্রশ্নটা, এটা আরো মজার এবং দেখে কিন্তু তোমরা হতাশ হয়ে যাও, তাই না? অঙ্ক দেখে কিন্তু হতাশ হও, কিন্তু আসলে হতাশ হওয়ার কিছু নেই, খুবই সহজ একটা অঙ্ক, খুবই সহজ। উপরে দেখো তোমরা 9-10-এ পড়ে আসছো, জেনারেল ম্যাথমেটিক্সেই পড়েছো, হায়ার ম্যাথমেটিক্সেও আছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। আসলে উপরে দেখো তাই আছে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র লেখো, তাই তো হয়। তো দেখো এটা কিভাবে লেখা যায়। হ্যাঁ, লিমিট n টেন্স টু ইনফিনিটি, তারপরে আমরা উপরে করব কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি লিখবো, মনে আছে নিশ্চয়ই, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 2n প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল, না ফ্যাক্টোরিয়াল না, বাই কি বাই 6, আর নিচে কিন্তু n কিউব। ওকে, দেখো তা তো বুঝলাম, এটা তো করলাম, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র মনে ছিল না স্যার, আপনি করলেন মনে পড়ছে, হ্যাঁ এরকমই ঠিক আছে। কিন্তু এরপরে কি, এখানে তো n টেন্স টু ইনফিনিটি, কি করে কি করব, তাই না? এখন লিমিট উঠিয়ে দিলে ইনফিনিটি বসাইলে কি হবে, রেজাল্ট ইনফিনিটি হবে, তো এটা তো কোনো রেজাল্ট হলো না। তাহলে কি করা যায়, লক্ষ্য করো এখানে n আছে, এই যে এই ব্র্যাকেটের ভিতর থেকে n কমন নাও, আবার এই ব্র্যাকেটের ভিতর থেকেও n কমন নাও, তাহলে এখানে পাবে একটা n, এখানে পাবে একটা n, আর আছে একটা n, তাহলে n কিউব হবে, এখানে আসবে n কিউব, আর এখান থেকে m কমন নিলে 1 প্লাস 1 বাই n, আর এখান থেকে m কমন নিলে 2 প্লাস 1 বাই n, এরকম কিন্তু আসবে, আর নিচে 6 আছে থাক। তো আমরা পরের লাইনটা লিখি, আসলে হ্যাঁ বক্তব্য না দিয়ে লিখি তাহলেই পরিষ্কার হবে। n টেন্স টু ইনফিনিটি, যে কথাটা বলছিলাম সেটা, এখান থেকে n কমন, এখান থেকে n কমন, তো তিনটা n মিলে n কিউব হলো। তো এখান থেকে n কমন নেওয়াতে এটার রেজাল্ট হয়েছে 1 প্লাস 1 বাই n, রাইট? এই যে 1 বাই n, আর এখান থেকে যে n কমন নিয়েছি এ কারণে এখানে আছে 2 প্লাস 1 বাই n, 1 বাই n, লক্ষ্য করো। আর তার নিচে আছে একটা কি 6, এই যে 6। এখন এই যে বড় দাগ মোটা দাগ, এটা তো ভাগ, তো ওই ভাগটারে দিলাম গুণন দিয়ে উল্টে দিব, এই যে n কিউব বাই 1, এটাকে লিখবো 1 বাই n কিউব। কেন এটা করলাম জানো, এই n কিউব আর এই n কিউব ক্যান্সেল। দেখো এখন কত সহজ হয়েছে। এখন বাকিটুকু আমরা লিখি, হ্যাঁ, লিমিট n টেন্স টু ইনফিনিটি, আর যা থাকে তাই লিখবো, 1 প্লাস 1 বাই n ইন্টু 2 প্লাস 1 বাই n বাই 6, আর আমাদের কিচ্ছু থাকে না। এখন যদি লিমিট উঠিয়ে দাও, লক্ষ্য করো এই যে 1 প্লাস সামথিং বাই ইনফিনিটি মানে 0, তার মানে উপরে হবে 1 প্লাস 0, আর এখানে হবে 2 প্লাস 0, ওই যে 1 বাই n মানে 1 বাই ইনফিনিটি মানে 0, আর নিচে 6।
তাহলে লক্ষ্য করো এখানে 1 + 0 মানে 1, 2 + 0 মানে 2, 1 × 2 মানে 2, 2/6, 2/6 তার মানে কি 2 দ্বারা কাটলে 1/3, এটার রেজাল্ট হলো 1/3। চমৎকার একটা অঙ্ক কিন্তু আমরা করলাম। এরপরে দেখি, এরপরে তো আরো চমৎকার একটা অঙ্ক, একই টাইপের যদিও চেহারা ভিন্ন। দেখো এইটা উপরে যে ধারাটা দেওয়া আছে এটা কিন্তু একটা এমন ধারা যার এনতম পদ, এটা এনতম পদ, এই যে শেষ পদটাই এনতম পদ, এটা কিন্তু এনতম পদ। এখানে তোমাদের আরেকটা বিষয় আমি আগে স্মরণ করিয়ে দিই, এটা খুব মজার হবে। সেটা হবে এই যে একটু আগে যে আমরা করলাম প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস এই যে এন স্কয়ার। একটু মনে করাই দিই, বা নতুন একটা জিনিস বলতে পারো, এটা আগে দেখেছো কিনা, না দেখো নাই সম্ভবত। এই যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এর এনতম পদ তো এইটা। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিকে এভাবে লেখা যায় জানো, এই যে সামেশন মানে প্লাস চিহ্ন আছে না, এই সাম মানে তো প্লাস, এই যে যোগ, এই যে হ্যাঁ, এই যোগগুলোর জন্য সামেশন দাও, তারপরে ওই যে ওই এনতম পদ যেটা ওইটা লিখে দাও। তার মানে এই রাশিটাকে এভাবে লেখা যায় সামেশন অফ এন স্কয়ার। মজার বিষয় কিন্তু এটা লেখার মানেই কি জানো, এন হলো স্বাভাবিক সংখ্যা, তার মানে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের এই যে সাম মানে সমষ্টি, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। ঠিক একইভাবে কেউ যদি লেখে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 দিয়ে যদি লেখে এন কিউব, তাহলে এটা সমান লেখা যাবে সামেশন অফ এন কিউব। ওকে, এরকম লেখা যায়। তাহলে এই যে এটাকে লিখতে পারবো সামেশন এন ইন্টু এন প্লাস 2, আর নিচে এন কিউব, এভাবে লিখবো আমরা। তো দেখো লিমিট এন টেন্স টু ইনফিনিটি, আর উপরে লিখবো সামেশন এন ইন্টু এন প্লাস 2। আশা করি বিষয়টা রিসিভ করতে পেরেছ। আচ্ছা, এবার লিমিট থাক, লিমিট এন টেন্স টু ইনফিনিটি থাক। এখন উপরে এই যে সামেশন তো থাকলো, এখন এখানে এই এন দ্বারা গুণ করে দিই, সেকেন্ড ব্র্যাকেট দেবো কিনা, আচ্ছা এন স্কয়ার প্লাস 2n, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম না, ফার্স্ট ব্র্যাকেট, আর নিচে এন কিউব। ভেরি গুড। এখন একটা জিনিস, এই সামেশন উভয়ের জন্য আলাদা করে দিতে পারি, তার মানে সামেশন এন স্কয়ার প্লাস সামেশন অফ 2n এভাবে লিখতে পারি। তার মানে এর পরের লাইনটা হচ্ছে লিমিট, লিমিটই থাকলো, লিমিট এন টেন্স টু ইনফিনিটি, আর উপরে কিন্তু সামেশন উভয়ের জন্য আলাদা করে দেবো, প্লাস থাকলে এটা দেওয়া যায়, সামেশন অফ এন স্কয়ার, তারপরে প্লাস সামেশন অফ 2n, 2টা সামেশনের বাইরে আনলাম, সামেশন অফ এন। হ্যাঁ, আর নিচে কিন্তু সামেশন অফ এন, নিচে কিন্তু এন কিউব। এখানে কাজ কিন্তু আরেকটু বেড়ে গেল, তাই না? এই যে সামেশন অফ এন স্কয়ার মানে প্রথম এন স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এবং প্রথম এন স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি দিয়ে এর আগের অঙ্কটা আমরা করেছি, সেটা সূত্র লিখেছিলাম। আর এটা 2 ইন্টু প্রথম স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এই যে এইটুকুর অর্থ, এইটুকুর অর্থ কিন্তু প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এন যেহেতু স্বাভাবিক সংখ্যা। তাহলে এই সূত্রগুলা যদি আমরা লিখি, এই যে লিমিট, লিমিট, এখন আমরা এই এন টেন্স টু ইনফিনিটি আগে লিখবো, ইনফিনিটি, তারপরে নিচে এন কিউব থাক, আর এইটুকু হলো প্রথম এন স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হলো এন ইন্টু এন প্লাস 1, 2n প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল না, বাই 6, হ্যাঁ, প্লাস 2 ইন্টু এই যে ব্লক করেছি যেটুকু, এটুকু হলো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন ইন্টু এন প্লাস 1 বাই 2। এই 2 আর এই 2 কিন্তু ক্যান্সেল। ওকে, এবার তুমি যেটা করবে, এই যে এই দুইটা পদ, একটা পদ এটা আর একটা পদ এটা, এই দুইটা পদ থেকে এন ইন্টু এন প্লাস 1 কিন্তু কমন, বাকি যেটুকু থাকে সেটুকু ওখানে লিখবে, নিচে এটাই থাকবে। তো জায়গার স্বল্পতা আমি একটু উপর থেকে মুছিয়ে নিচ্ছি, হ্যাঁ, এগুলি এই লাইনটা আমরা মুছিয়ে নিই যাতে আমরা আবার উপরে লিখতে পারি। হ্যাঁ, অঙ্কটা আরো দু একটা লাইন করতে হবে, কাজে আমাদের আরো একটু লিখতে হবে। হ্যাঁ, দেখো
তাহলে এর পরের লাইনটা কি হচ্ছে? এই যে লিমিট লিখলাম, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এবার দেখো এখান থেকে কিন্তু দুইটা রাশি, এই একটা রাশি আর এই একটা রাশি, দুইটা রাশিতে n ইন্টু n প্লাস ওয়ান এই উৎপাদকটা কমন। তাহলে n ইন্টু n প্লাস ওয়ান আমরা কমন নিয়ে নিই, n ইন্টু n প্লাস ওয়ান, এটা কমন নিলাম। আর এই যে নিচে n কিউব, এটা আমি এখানে লিখে দিই n কিউব। ওকে, আর যা থাকে তার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখি। কি থাকে? 2n প্লাস ওয়ান বাই সিক্স, 2n প্লাস ওয়ান বাই সিক্স। আর এখানে কি থাকে? প্লাস n ইন্টু n প্লাস ওয়ান তো কমন, তাহলে ওয়ান থাকে। এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিলেও হতো, তো দিয়ে ফেলছি। ওকে, এবার আমরা পরের লাইনটা ডানে করছি, তোমরা বামে করবে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এবার লক্ষ্য করো এখানে কিন্তু n আর এই n কিউব কাটা দিয়ে n স্কয়ার হয়, তাহলে এখানে থাকে n প্লাস ওয়ান বাই n স্কয়ার। আর এখানে কি থাকে? এখানে 6 লসাগু, লক্ষ্য করো 6 লসাগু। আর এখানে থাকবে 2n প্লাস ওয়ান প্লাস সিক্স, এমনটি কিন্তু। তাহলে তারপরের লাইনটা কি হয়? তারপরের লাইনটা করার জন্য আবারও আমাদের ইরেজ করতে হচ্ছে। হ্যাঁ, করে নিই, ইরেজ করে নিই। আমরা এই পুরাটুকুই এখন ইরেজ করে দেব। হ্যাঁ, ওকে, এবার দেখো কি করা যায়। তাহলে এখানে এই যে ব্রেকেটের ভিতরে কিন্তু 2n প্লাস সেভেন বাই সিক্স, হ্যাঁ লিখি আমরা। এই যে লিমিট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে হলো n প্লাস ওয়ান বাই n স্কয়ার ইন্টু এখানে হলো 2n প্লাস সেভেন বাই সিক্স। ওকে, তো আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা এখান থেকে n কমন নিতে পারি, যে উপরে যা আছে এখান থেকে n কমন নিতে পারি, এখানেও আমরা n কমন নিতে পারি। দেখো এখনকার কাজটা কিন্তু একটু টেকনিক্যাল। কেন আমরা এই টেকনিক্যাল এই কাজটা কেন করব? আমরা জানি যে এই যে সামথিং সামথিং বাই ইনফিনিটি ইকুয়াল টু জিরো, এটা আমরা জানি। এইটা আমরা প্রয়োগ করতে চাই, যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি। এই জন্য এখান থেকে একটা উপরে থেকে একটা n কমন নেব, তাহলে এটা থাকবে ওয়ান প্লাস ওয়ান বাই n। আর এখান থেকে একটা n কমন নিলে সেটা হবে টু প্লাস সেভেন বাই n। তাহলে ওই যে দুইটা n কমন হলে ওই দুইটা n গুণন হয়ে n স্কয়ার হবে, সেটা কিন্তু এই n স্কয়ারের সাথে কাটা যাবে। দেখছো, এই টেকনিকটা এখানে আমরা প্রয়োগ করব। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এবার দেখো উপরে আমরা কি করলাম, নিচে এই যে 6n স্কয়ার, এটা লিখে নিই, 6n স্কয়ার এটা লিখে নিলাম। আর উপরে এই n প্লাস ওয়ান থেকে n কমন নিলে ওয়ান প্লাস ওয়ান বাই n, ওয়ান বাই n ইন্টু এই যে 2n প্লাস সেভেন থেকে n কমন নিলে এটা থাকবে টু প্লাস সেভেন বাই n, সেভেন বাই n। এখন লক্ষ্য করো এই n আর এই n গুণন হয়ে কিন্তু n স্কয়ার, সেই n স্কয়ার এই n স্কয়ার ক্যান্সেল, তাহলে বাকি যা থাকে তা লিখি। লিমিট n n কিন্তু n টেন্ডস টু ইনফিনিটি, বাকি যা থাকে এই n স্কয়ার আর n স্কয়ার কিন্তু কাটা, এই যে n n গুণন হয়ে n স্কয়ার আর n কাটা, বাকিটুকু লিখবো। বাকিটুকু লিখলে নিচে থাকবে 6 আর উপরে 1 প্লাস 1 বাই n ইন্টু 2 প্লাস 7 বাই n, 7 বাই n। ভেরি গুড। এবার তুমি লিমিট উঠিয়ে দিতে পারো। কেন? এই যে 1 বাই n মানে 1 বাই ইনফিনিটি, এই যে n ইনফিনিটি, তাহলে 1 বাই ইনফিনিটি মানে শূন্য, আবার এদিকে 7 বাই ইনফিনিটি মানে শূন্য। তাহলে উপরে কি থাকে? লিমিট উঠিয়ে দিলাম 1 প্লাস শূন্য, আর তারপরে থাকছে কি 2 প্লাস শূন্য, আর নিচে কি 6। তাহলে এবার লক্ষ্য করো যে 1 প্লাস শূন্য মানে 1, 2 প্লাস শূন্য মানে 2, এবং 1 ইন্টু 2 তার মানে 2, আর নিচে 6, তার মানে 1/3। দেখছো কত বড় অঙ্ক করে আমরা লাস্টের রেজাল্ট পেলাম 1/3। কোনো সমস্যা নেই, নিশ্চয়ই তোমরা প্রত্যেক ক্ষেত্রেই বুঝতে পেরেছো। বুঝতে পারলে প্র্যাকটিস করে বিষয়গুলো আয়ত্ত করবে।
এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এবার এই অঙ্কটা লক্ষ্য করো। এটা আমাদের বলবো যে এই অধ্যায়ের অনুশীলনীর সমস্যা সমাধানের সর্বশেষ অঙ্ক। আর এটা তো খুব সহজ, তোমরা বুঝতে পারো, একেবারেই সহজ। সেটা কি দেখো, এই যে লিমিট, আমি একটু আগে দেখিয়ে আসছি, লিমিট n টেন্স টু ইনফিনিটি, আর সামেশন অফ আর কিউব মানে কি, আর যদি হয় স্বাভাবিক সংখ্যা, তাহলে প্রথম আর সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। আর যে স্বাভাবিক সংখ্যা কি করে বুঝি, এই যে এখানে সামেশনের নিচে লেখা আছে দেখো, আর ইকুয়ালস টু 1 আপ টু n, তার মানে আর এর মান 1 থেকে n পর্যন্ত, n স্বাভাবিক সংখ্যা, সুতরাং আর স্বাভাবিক সংখ্যা, আর এর উপরে কিউব, তার মানে কি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। হ্যাঁ, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। তো তাহলে এটাকে আমরা কিন্তু এই যে 1/n⁴ আগে লিখি, 1/n⁴ লিখে n স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আমরা কিন্তু লিখতে পারি, এভাবে দেখাই দিতে পারি। 1, এটা কিন্তু দশমিক বোঝা যাচ্ছে, দশমিক হবে না, সাবধান। আচ্ছা, এটা 1, তারপরে কি 1 না 1 কিউব লিখি, হ্যাঁ, প্লাস 2 কিউব, এভাবে লিখতে পারি যে আর কিউবের পরিবর্তে, প্লাস 3 কিউব, প্লাস ডট ডট ডট, লাস্টে প্লাস আর কিউব, এভাবে লিখতে পারি, আর কিউব এভাবে কিন্তু লিখতে পারি। এখন আর কিউব না লিখে, যেহেতু আর এর মান 1 আপ টু n, তার মানে কি সর্বোচ্চ মানটা কিন্তু n, এবার কিন্তু এখানে আর কিউব না লিখে আমরা লিখবো n কিউব, যখন আমরা এভাবে লিখছি। বুঝতে পেরেছো নিশ্চয়ই, যেহেতু আর এর মান 1 থেকে, এই যে আর এর প্রথম মানটা 1, এই যে 1 লিখেছি, 1 কিউব লিখেছি, পরের মানটা 2, এই যে 2 কিউব লিখেছি, তাহলে সর্বশেষ মানটা কত, n, তাহলে n কিউব লিখতে হবে, এখানে কিন্তু আর কিউব লিখলে ভুল হবে। আচ্ছা, এবার আমরা যেটা করব, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n⁴ এটা থাক, ইন্টু এই যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নিশ্চয়ই তোমরা জানো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি সেইটার কি, এইটার বর্গ, তাই না? না, এটার কি, হ্যাঁ, বর্গ। মনে পড়ে কিনা দেখো। আচ্ছা, এবার লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n⁴, আর এবার লক্ষ্য করো যে এখানে n তো আছে, এই দুইটা থেকে n কমন নিলে সেই n আর এই n মিলে কিন্তু এখানে n স্কয়ার হলো, আর এখানে থাকলো কি, এই যে ব্র্যাকেটের ভিতরে থাকলো 1 + 1/n, এরকম কাজ এর আগে করে আসছি, আর এর মধ্যে কিন্তু স্কয়ার আছে, স্কয়ার আছে। এই লক্ষ্য করো এইখানে, হ্যাঁ, এই স্কয়ারটা দেওয়া কিন্তু ভুল হয়ে গেল, হ্যাঁ, এই স্কয়ারটা কিন্তু দেওয়া ভুল হয়ে গেল। হ্যাঁ, স্কয়ারটা কিন্তু সম্পূর্ণটুকুর উপর, এই যে স্কয়ারটা এই সম্পূর্ণটুকুর উপর, আর এই 2 এর উপরে স্কয়ার, এটা 4। হ্যাঁ, এটা লক্ষ্য রেখো, আমরা উপরে কি করেছি, এই n+1 থেকে n কমন নিয়েছি, সেই n আর এই n গুণ হয়ে n স্কয়ার হয়েছে, ওই স্কয়ারটা কিন্তু তখনও আসে নাই, আর ব্র্যাকেটের ভিতরে 1 + 1/n আর হোল স্কয়ার আমরা এভাবে দিয়ে রাখবো, আর নিচে 2 কে স্কয়ার করে দিয়েছি, যে কারণে সেকেন্ড ব্র্যাকেট শুধু উপরের জন্য রেখেছি। ওকে, এবার লক্ষ্য করো, আমরা যদি এই স্কয়ারটা ব্যবহার করি, এখন এটা n⁴ হবে, তাহলে এর পরের লাইনটা কি হবে দেখো, লিমিট n টেন্স টু ইনফিনিটি ইন্টু 1/n⁴ ইন্টু এখানে কি থাকে, n⁴ ইন্টু 1 + 1/n হোল স্কয়ার, আর নিচে 4, এই n⁴ এই n⁴ ক্যান্সেল। এবার যদি তুমি লিমিট উঠিয়ে নাও, যেহেতু এই যে 1/n 1/∞ এটা 0, তাহলে 1 + 0 হোল স্কয়ার, তার মানে কিন্তু 1 1 + 0 তুমি দেখাই দিতে পারো, 1 + 0 হোল স্কয়ার বাই 4, তো 1 + 0 মানে 1, 1 স্কয়ার মানে 1, নিচে 4, বাস, এটাই আমাদের ফাইনাল রেজাল্ট। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো আমরা লিমিট অধ্যায়ের অনুশীলনীর যাবতীয় সমস্যার সমাধান কিন্তু করে ফেললাম, ছেড়ে দিয়েছে কিন্তু খুবই কম সংখ্যক। আমি তোমাদেরকে কথা দিয়েছি যে প্রত্যেকটি অনুশীলনী থেকে
90% অঙ্কের সমাধান দিব। এই অনুশীলনীর যে অঙ্কগুলো আমরা করলাম তোমরা হিসেব করে দেখো, যে কোনো রাইটারের বইয়ের হিসেব করে দেখো যে আমরা 90% নয়, প্রায় 95 থেকে 98% অঙ্কের সমাধান দিয়ে দিয়েছি। তো এই যে আমি সমাধান দিয়ে দিলাম, এবার তোমরা যদি এই অঙ্কগুলো প্র্যাকটিস না করো, আমি যদি 100% অঙ্কের সমাধানও দিয়ে দিই, তাতে কিন্তু তোমার কোনো লাভ নেই। আর এই যে আমি সমাধান দিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম লাইন টু লাইন, এবার যদি তুমি প্র্যাকটিস করো বিষয়গুলোকে রপ্ত করার জন্য, কন্ট্রোল করার জন্য, তাহলে কিন্তু তুমি তোমার পথ কেউ আর আটকাতে পারবে না। তো এভাবেই প্রত্যেকটা অনুশীলনীর 90 থেকে 95%, কোনো কোনো ক্ষেত্রে 98% অঙ্কের সমাধান আমি তোমাদেরকে দিয়ে দিব, কিন্তু তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, রাইট? আর কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাও করব, ইনশাল্লাহ করব, যে গুরুত্বপূর্ণ উদাহরণ নিয়েও আমরা আলোচনা করব, সেটাও আমরা করব ইনশাল্লাহ। শুধু তোমাদের চর্চা চাই, তোমরা চর্চা করে এই বিষয়গুলো আয়ত্ত করো। আর এই যে আমি তোমাদের জন্য কষ্ট করে এই ভিডিও করছি, ভিডিও দিচ্ছি, তোমরা যারা রেগুলার এই ভিডিওগুলো দেখছো, সেই অনুসারে প্র্যাকটিস করছো, তারা কিন্তু অনেক অনেক উপকৃত হবে ইনশাল্লাহ, আশা করি। তোমাদের জন্যই আমার এই প্রয়াস। তবে হ্যাঁ, তোমরা বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করো, যাতে এই কাজটা করতে আমি বেশি উৎসাহিত হই। যখন আমি বুঝতে পারবো যে এই ভিডিওগুলো অনেক অনেক স্টুডেন্ট দেখছে, তারা উপকৃত হচ্ছে, তারা স্টাডি করছে অনেক বেশি, হাজার হাজার লাখ লাখ, তখন কিন্তু আমার এই কাজটার স্পৃহা আরো বেড়ে যাবে, আমি তোমাদের জন্য আরো বেশি পরিশ্রম করতে উৎসাহিত হব। সুতরাং ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও। তো এর পরবর্তী অধ্যায় আমাদের অন্তরীকরণের মূল যে আলোচনা, সেটা মূল আলোচনা আমরা করব, এবং অন্তরীকরণের মূল নিয়মটা কিভাবে কোত্থেকে আসলো তা আমরা প্রতিপাদন করব। অতঃপর আমরা সেই মূল নিয়মে কিছু গুরুত্বপূর্ণ ফাংশনের অন্তরীকরণ করব, তারপর আমরা অনুশীলনীতে যাব। এবং অন্তরীকরণের অনেকগুলো অনুশীলনী কিন্তু আমাদের করে যেতে হবে। এবং সবশেষে তোমাদের চমৎকার একটা অনুশীলনী আছে, সেটা হলো অন্তরীকরণের প্রয়োগ। যখন তোমরা এসব করে যাচ্ছ ক্যালকুলাস, তখন কিন্তু এরকম মনে হচ্ছে যে এগুলি দিয়ে কি করব, বাস্তব জীবনে এগুলির কি প্রয়োগ আছে? প্রত্যেকটা বিষয়ের বাস্তব প্রয়োগ আছে, বাস্তব জীবনে প্রয়োগ আছে। তোমরা ধৈর্য ধরে প্র্যাকটিস করতে থাকো, একসময় পেয়ে যাবে ইনশাল্লাহ। তবে তোমাদের এই অন্তরীকরণের লাস্টের দিকে একটা অধ্যায় আছে, যে অধ্যায়টা করলে কিছুটা বুঝতে পারবে যে এগুলির আসলে বাস্তব প্রয়োগ রয়েছে। তো আজকে আর কথা না বাড়াই, আগামী ক্লাস অর্থাৎ অন্তরীকরণের ক্লাস, অন্তরীকরণ শুরুর ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুর ক্লাসটা, বেসিক বিষয়টা যদি তুমি বুঝতে পার, তাহলে কিন্তু অন্তরীকরণ তোমার জন্য একদম সহজ হবে। এই জন্য আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।